কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল শুরু করলেও এরপর থেকে হারের ধারা কাটাতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। টানা ব্যর্থতায় চাপে পড়েছে হার্দিক পান্ডের দল, আর সেই সঙ্গে দলের ভেতরের অশান্তির ইঙ্গিতও সামনে আসছে। বিশেষ করে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়ক হার্দিক পান্ড্য এবং জসপ্রীত বুমরাহর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। বুমরাহ নিজের পছন্দমতো ফিল্ডিং না পেয়ে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন এবং কিছু পরিবর্তনের দাবি তোলেন। সেই সময় দুজনের মধ্যে তর্কও দেখা যায়। শেষ পর্যন্ত যদিও অধিনায়কের সিদ্ধান্ত মেনেই বোলিং শুরু করেন বুমরাহ, তবু তার মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। ম্যাচ চলাকালীন আরও একাধিকবার হার্দিককে উত্তেজিত ভঙ্গিতে ফিল্ডারদের নির্দেশ দিতে দেখা যায়। তার কথাবার্তার ধরন দেখে মনে হয়েছে তিনি বেশ রেগে ছিলেন। এই ঘটনাগুলির পর থেকেই মুম্বই শিবিরে অশান্তির জল্পনা ছড়িয়েছে। অনেকের মতে দলের প্রধান বোলারের সঙ্গে আগে থেকে ঠিকভাবে আলোচনা না করেই ফিল্ডিং সাজানো হয়েছিল। পঞ্জাবের কাছে হারের পর হার্দিক পান্ড্য অবশ্য ব্যর্থতার দায় গোটা দলের উপরেই চাপিয়েছেন। নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, সত্যি বলতে এই মুহূর্তে কিছু বলার নেই। আমাদের সবাইকে একসঙ্গে বসে কারণ খুঁজে বের করতে হবে। ব্যক্তিগত ব্যর্থতা, দলগত সমস্যা নাকি পরিকল্পনার ঘাটতি, আমরা আলোচনা করে দ্রুত সমাধান খুঁজব। এরপর ইঙ্গিতপূর্ণভাবে তিনি যোগ করেন, আমাদের হয়তো কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে, না হলে একই দল নিয়ে পরিস্থিতি বদলানো কঠিন। কয়েকটা কঠিন প্রশ্ন আছে যার উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে, আর ব্যর্থতার দায়ও নিতে হবে। হার্দিকের এই মন্তব্য ঘিরেও নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি কি দলের কিছু খেলোয়াড়ের পারফরমেন্সে অসন্তুষ্ট, প্রথম একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন? উল্লেখযোগ্যভাবে আইপিএলে 5টি ম্যাচ খেলেও এখনও পর্যন্ত উইকেটের খাতা খুলতে পারেননি জসপ্রীত বুমরাহ। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরমেন্সের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দলের অভ্যন্তরীণ পরিবেশও।